হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার বার্থডে সেলিব্রেশন। তো নিজের বার্থডে সেলিব্রেশন নিজেই ভ্লগ বানিয়ে ফেললাম। তো এখানে দেবশ্রী রয়েছে আমার পাশে, আর অরিনও আছে। তো অরিন ভিডিও শ্যুট করতে ব্যস্ত। আর এই দেখো, আজকে আমার জন্মদিনের গিফট হলো একটা ব্লুটুথ ইয়ারবাড দিয়েছে, আর এদিকে একটা টাইমেক্সের ঘড়ি। এগুলো সবই দেবশ্রী দিয়েছে। তো বার্থডে গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আমি এই দুটো বার্থডে গিফট পেয়েই খুব খুশি হয়েছি, কারণ ঘড়িও আমার খুব ভালো লাগে। তো অবশ্য দেবশ্রীকে বলেছি আমি যে এই ঘড়িটা তুমি আমাকে লাস্টে পরিয়ে দিও। তো শেষে পরিয়ে দেবে। এই দেখো, এই সেই ঘড়ি। আর একটা ইয়ারবাড দিয়েছে। তো প্রত্যেকবার ওই ঝোলানোর নিতাম, এইবারে ঝোলানোর ব্লুটুথটা না নিয়ে আমি বললাম যে এবার আমাকে যেন ইয়ারবাড দাও। আর আমি অলরেডি একটা ইয়ারবাড কিনেছিলাম, তো যাতে ওটা ভালো লাগলো বলেই আমি এই ইয়ারবাডটা নিয়েছি। আর এই দেখো, বার্থডে সেলিব্রেশন করছি। তো মোমবাতি নিভিয়ে দিলাম ফু দিয়ে। এবার কেক কাটা শুরু হবে। তো কেকও তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে অ্যারেঞ্জমেন্টটা টোটালি দেবশ্রী করেছে, মানে কেকও ওই এনেছে আর এই গিফটগুলোও ওই দিয়েছে। তো ওয়াইফ বুঝতেই পারছো, হাজব্যান্ডকে সব জিনিসগুলোই দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাইরে যায় খাওয়া দাওয়া হবে, সেটা অবশ্য আমার, কারণ দেখা গেল খাওয়া দাওয়া প্লাস গিফট সবই তো আর হয় না। তো যাই হোক, তোমাদেরকে আবার ভ্লগে নিয়ে যাচ্ছি। তো এবার আমি কেকটা কাটছি আস্তে আস্তে। এই দেখো, কেক কাটা হয়ে গেছে। অরিনকে বলে দিলাম যে একটু আমাদের ভিডিওটা করে দে। তো অরিন ভিডিও করতে ব্যস্ত। আর আমি এক টুকরো কেক দেবশ্রীকে খাইয়ে দিলাম, বার্থডে কেক। আর পরক্ষণেই দেবশ্রী আমাকে এক টুকরো কেক খাইয়ে দিচ্ছে। আর অরিন ভিডিও করছে, অরিনকেও এবার ডেকে নেব, কারণ অরিনকেও কেক খাওয়াতে হবে। তো এখন একদিকে ফটো তুলছে আর একদিকে ভিডিও করছে, দুটোই ওকেই করতে হচ্ছে। এখানে অরিন এসে গেছে, এই দেখো। আর একটু পরেই আমরা একটু বাইরে যাব রেস্টুরেন্টে। তো সেটাও তোমাদেরকে দেখাবো, যা বার্থডে সেলিব্রেশনটা টোটাল তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অরিনকে আমি কেক খাইয়ে দিলাম, অরিনও আমাকে কেক খাইয়ে দিচ্ছে। এই দেখো, খাইয়ে দিচ্ছে। আর ব্লগের প্রথমেই বলেছিলাম যে দেবশ্রীকে বলবো এই ঘড়িটা আমাকে পরিয়ে দিতে। তো এই দেখো, ঘড়িটা এখন খোলা হচ্ছে। এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, অনলাইনেই নিলাম। তো এবার ঘড়িটা আমাকে পরিয়ে দিচ্ছে। আর ইয়ারবাডটা আমি আজকে ইউজ করব না, কারণ অলরেডি ইয়ারবাড আমার রয়েছে। তো ঘড়িটা আমি ইউজ করব, ঘড়িটা আমার ডিউটি পরে যেতে সুবিধা হবে। আর স্পেশালি তোমরা আমার যদি চ্যানেলে কেউ থাকো, তাহলে নিশ্চয়ই জানবে যে আমার ওয়াচ কালেকশন বেশ ভালোই আছে। আরও ফিউচারে ওয়াচ কালেকশন আমি করব। তো ওই জন্য ওয়াচ আমার ভালো লাগে। তো ঘড়িটা পরিয়ে দিল, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো একটু ঢিলে হয়েছে, কারণ আমার রিস্টের সাইজ আর এই ঘড়ির যে রিস্টের সাইজ সেটা একটু ঢিলে রয়েছে, মনে হচ্ছে একটা ঘর দাবাতে হবে। তো যাই হোক, আজ আর করবো না, এটা আমাদের ওখানেই একটা ওয়াচ শপে গিয়ে করিয়ে নেব। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যে এই দেখো, আমরা রাজলক্ষ্মীকে নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা এখন 7টা বেজে গেছে। আর শীতকালের দিন বুঝতেই পারছো, 7টা মানে তো অন্ধকারই হয়ে যায়। তো এখন আমরা চললাম দুর্গাপুরে। তো দুর্গাপুরে আমরা অ্যাকচুয়ালি পুষ্পাঞ্জলি বিল্ডিং যাব, তোমাদেরকে বলে রাখছি। পুষ্পাঞ্জলি বিল্ডিংয়ে রয়েছে আমাদের বারবিকিউ নেশন। তো ওখানে আমার টেবিল বুক করা আছে, আমার দেবশ্রী আর অরিনের 3 জনাকেরই আমরা টেবিল বুক করে নিয়েছি আগের থেকেই, মানে 1 সপ্তাহ আগেই টেবিলটা বুক করেছিলাম, ওদের আবার বুক করতে হয়। তো সেখানে যাব। এখন আমরা সরপি মোড় পেরিয়ে গেছি। সরপি মোড় পেরিয়ে গিয়ে আমরা এখন ইছাপুরের দিকে এগোচ্ছি। মানে ইছাপুর বলবো না, এইদিকে তো যাই না, আমরা হেতেডোবার দিকে এগোচ্ছি, মানে হেতেডোবার দিকে এগোচ্ছি। তো এখন এই আমবাগান, আমার বাঁ সাইডে আমবাগানটা ছিল। তো এখন আমরা চলে এলাম আবার, এই দেখুন নেহেরু স্টেডিয়ামের পাশ দিয়ে যাব। তো এখন সোজা এখান থেকে উঠবো সিটি সেন্টারে, সোজা সিটি সেন্টার যাব।
এটা অ্যাকচুয়ালি এনআইটির পাশ দিয়ে যাচ্ছে, তো এখনও আসিনি। আমি তোমাদেরকে রাস্তাটা আগের থেকেই বলে দিলাম। এখানে এএসপির, আমার বাঁদিকে এএসপির স্টেডিয়াম রয়েছে। আর বলতে বলতেই আমরা চলে এলাম এই দেখো সিটি সেন্টারে। এই রোডটা এখন নতুন করেছে, মানে আগে সরু ছিল, এখন দুদিকেই মানে 2 আপ 2 ডাউন দুটো লেন করে দিয়েছে, 4 লেনের রাস্তা করে দিয়েছে। জায়গাটা খুব ভালো লাগছে। আর সিটি সেন্টারে এইরকমই রাস্তা রাখা উচিত, আমাদের ছিল না, সেটা আলাদা ব্যাপার। তো বলতে বলতেই আমরা আমাদের গন্তব্যস্থল বারবিকিউ নেশনে পৌঁছে গেছি। তো এবার এখন সমস্যা হচ্ছে পার্কিং। এই কার নিয়ে আসলে এই এক সমস্যা, সিটি সেন্টারে পার্কিং খুঁজে বেড়াও, কোন গাড়ি যাবে তার পেছনে আমি লাগাবো, এইরকমই একটা ইয়ে থাকে। তো যাই হোক, কোনো রকম করে আমরা পার্কিং গার্ডকে ধরে পার্কিং কোনো রকম পেয়ে গেছি। তো এখন এবার গাড়িটা পার্ক করে দেবো। তো গাড়ি পার্ক করেই আমরা আবার চলে যাব বারবিকিউ নেশনে। তো সেই এখন পার্কিংয়ের প্ল্যান চলছে। আর সিটি সেন্টারের জায়গাটা দেখো, চারিদিকে লাইটিং করে রেখেছে, খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। আর এই দেখো চলে এসেছি পার্কিং, গাড়ি পার্কিং করেই পুষ্পাঞ্জলিতে চলে এসেছি। তো আমরা পুষ্পাঞ্জলির 2nd ফ্লোরে যাব। এদিকে দেবশ্রী আসছে, অরিন চলে গেল। তো এই দেখো এবার আমরা বারবিকিউ নেশনে এসে গেছি। তো এদের যে বাইরে থাকে রিসেপশনিস্ট, সে ওয়েলকাম করতে বললো, দাঁড়াও একটু, ওয়েলকাম করে আর কি নিয়ে যাই। তো যাই হোক, এদের এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। তারপরে মেন হচ্ছে এদের যে সিস্টেমটা, তোমাদেরকে আগের থেকেই বলে দিই যে এদের পুরোটাই বাফেট সিস্টেম। মানে তুমি, ওদের 60 রকমের মেনু আছে, তুমি যত খুশি খাও, একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার যতবার খুশি খাও, কোনো অসুবিধা নেই। তো এখানে আজকে আমাদের যে মেনুগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে টোটাল 60টা মেনু রয়েছে। তো তার মধ্যে ধরে নাও প্রথমেই তোমার স্টার্টারেই 20 রকম আইটেম থাকে, তারপরে মেন কুজিন যেটা থাকে সেটাতে তোমার গোটা 30 রকম, আর 10 রকম তো ডেজার্ট। তো বুঝতেই পারছো এত খাওয়াই যায় না। অনেক জিনিস তো আমি ছেড়ে ফেলেছি, কারণ আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এত খাওয়া সম্ভব নয়। আর অনেক জিনিস আমার ভালোও লাগেনি। আইসক্রিমের ভ্যারাইটিস টাইপের আইসক্রিম, অত আইসক্রিম খাওয়ার কোনো মানেই হয় না। স্টার্টারও এক গাদা। তো স্টার্টার যারা তোমরা আসো যদি এখানে, তো স্টার্টার খেয়েই পেট ভরে যাবে, কিন্তু আমি বলবো স্টার্টার খেও না বেশি, কারণ তা না হলে তোমরা মেনে যে মেন কুজিন থাকে সেটা থাকে না। এই দেখো ফুচকা দিয়ে শুরু হয়ে গেছে, ফুচকা। আর এই দেখো বেবি কর্ন ফ্রাই, তো এইগুলো দিয়ে শুরু হয়েছে। এবং এর পিঙ্কুকে দিয়েছে পনির টিক্কা মশলা কিছু একটা আছে, আর আমাদের চিকেন টিক্কা মশলা থাকবে। এই দেখো চিকেন লেগ পিস এটা। তো অনেক খাবার রয়েছে, অনেক খাবারের আমি নামই জানি না, তো যার ফলে তোমরা দেখে নিও, হয়তো আমি বলতে পারবো না। তো এই শিক কাবাব যেগুলো রয়েছে এইখানে রয়েছে। আর পিঙ্কুরটা ওটা পনির কাবাব, মানে পনিরকে ওই মানে কাবাবের মতন করে রাখা হয়েছে, গ্রিল করে দিচ্ছে। তো এগুলো সব গরম গরম। এই দেখো পনির আছে, মাশরুম দিয়েছে। ও যেহেতু চিকেন টিকেন খায় না, তাই ও এইগুলো খাচ্ছে। আর আমরা চিকেন, এই দেখো বলতে বলতেই চলে এসছে আমাদের চিকেন টিক্কা মশলা। তো এইগুলো এখানে চিকেন, এখানে কাবাবও রয়েছে, আবার কিছুটাতে মশলা ভরা রয়েছে, সেগুলো স্টিকের মধ্যে ঢোকানো রয়েছে। আর একদম গরম গরম। এদের সব থেকে মেন হচ্ছে বারবিকিউ নেশনের যেটা সব থেকে আমার ভালো লাগলো, যে এদের এই গ্রিল সিস্টেমটা, মানে সামনেই একদম গরম আর গ্রিল করে দিয়ে দিচ্ছে। আর এগুলো তুমি 1 বার 2 বার নয়, তুমি যতবার খুশি নিতে পারো। তো আমি বলবো এতে, এই দেখো বলতে বলতে আমি মাংস, খাসির মাংস, ডিম, চিকেন কষা, মানে 3টেই অর্ধেক থালা ভরে গেছে। ওখানে অরিন রুটিও নিয়েছে। তো রুটি নিয়েছে, রুটি স্পেশালভাবে করে দেয়। তো চাউমিন রয়েছে, পিঙ্কুর মাঞ্চুরিয়ান রয়েছে, মাঞ্চুরিয়ান মানে ওটা ভেজ মাঞ্চুরিয়ান। তো অনেক রকম আইটেম থাকে। এগুলো মেন কোথাও হয়তো মাছ দিয়েছে অরিনকে, আমি মাছ নিলাম না, কারণ এত চিকেন আর মটন আছে যে মুশকিল হবে আর মাছ খাওয়া। এই দেখো, আর বারবার নেওয়া হয়েছে, এই নয় যে একবার। এখানে তুমি আনলিমিটেড রয়েছে,
আর এই পোলাও নিয়েছে পিঙ্কু, বাসন্তী পোলাও। আর এই দেখো তো আমি নিয়েছি এই ফিরনি আছে, আর বিভিন্ন রকম মিষ্টি আছে, জিলেপি আছে, রাবড়ি আছে, আর কেকও রয়েছে। তো এইগুলো তোমার ডেজার্টের আইটেমের মধ্যেই পড়ে। আর আইসক্রিমও এক গাদা রয়েছে দেখলাম, তো ওগুলোও তোমাদেরকে দেখাবো। তো আমি তো এইরকম যে ফিরনিটা করেছিল সেটা খুব ভালো, আমি প্রায় 6 থেকে 7 মানে বাটি ফিরনি খেয়ে ফেলেছি, মানে খুবই ভালো লাগছিল। আর ছোট ছোট গোলাপ জামুন করেছিল, মানে ছোট্ট বলের মতন, ওইগুলো খুব সুন্দর লাগেছিল। আর এই যে ক্ষীরের কেক একটা, এই ক্ষীরের কেকটা খুব সুন্দর লেগেছিল। আর অরিন পাঁপড় ভাজা নিয়েছে, এখন ওর পাঁপড় ভাজাই চলছে। চাউমিন চলছে, আমি তো এই চাউমিন পাঁপড় ভাজা কিছুই নিলাম না, কারণ মাংসতেই পেট ভরে গেছে, তো আর ওগুলো কি খাবো। আর দেবশ্রী আবার এক থালা নিয়ে আসছে, তো এই দেখো ওরটা দেখিয়ে দিচ্ছি। ও নিয়ে নিয়েছে ফিরনি 2 বাটি নিয়েছে, এটা গাজরের হালুয়া নিয়েছে, দেখো গাজরের হালুয়াও দেখাচ্ছে। আর বিভিন্ন মিষ্টি, এত মিষ্টি আছে যে মিষ্টিগুলোর নাম আমি আর বলতে পারছি না, তোমরা দেখে নিও। তো গাজরের হালুয়াটা ঠিকঠাক ছিল আমার তবে ফিরনিটা আমার বেশি ভালো লেগেছিল গাজরের হালুয়ার থেকেও। আর দেবশ্রী লাস্টে আবার বেবি কর্ন নিয়েছে। আর আইসক্রিম দেখো ও 3টে নিয়েছে। অরিন এখনো যায়নি, আইসক্রিমে পৌঁছায়নি, ও এখনো এইখানেই আছে। আর আমি আবার ঘুরে এই যে এই মিষ্টিগুলো বলছিলাম, এই যে গোল গোল, আর এই ছানার কেক, ওই দেখো ছানার কেক রয়েছে পাশে বড়টা। আর অরিন তো এখনো আইসক্রিমে পৌঁছায়নি। তো যাই হোক, আর তোমাদেরকে একটু বারবিকিউ নেশনের যে বাফেট রেসিপিগুলো থাকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে সব রয়েছে, নিজের মতন করে তোমরা নাও। শুধু স্টার্টারটাই ওরা এসে দিয়ে যাচ্ছে, বাকি কোনো কিছু দিতে হবে না, তোমাকেই নিতে হবে। আর তুমি ডেজার্ট থেকে শুরু করে মেন কুজিন যেটা রয়েছে সেগুলো সব, তো এগুলো সব কটাই দিতে। এখানে ডিপার্টমেন্ট রয়েছে, গ্রিল, কাবাব, এই দেখো এগুলো সব অনেকগুলো রয়েছে। আমি তো এই যে খাবারগুলো রয়েছে এগুলো অনেকের নামই জানি না আমি, এগুলো সব রয়েছে। তো অনেক খাবার আমি খেতে পাইনি এদের। যাই হোক, এরা 60 রকম আইটেম দেয়, 60, তো তার মধ্যে এগুলো সব পড়ে। তো ধরো মোটামুটি 10 রকম বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার অত ভালো লাগেনি যেগুলো, সেগুলো নিইনি। আর এদিকে আইসক্রিম 2 রকমের, এইদিকে আইসক্রিম রয়েছে। আর কুলফি তো 3 রকম 4 রকমের কুলফি ছিল। অরিন এই যে কুলফি নিয়ে বসে গেছে, দেখতেই পাচ্ছ। আর ওই যে কাপে ভাঁড়ের মধ্যে যে আইসক্রিমগুলো দেয় সেগুলো আমি আর নিলাম না, কারণ ঠান্ডা প্রচণ্ড, আর ওই আইসক্রিম খেতে পারলাম না আমরা। এই আইসক্রিমেই আমরা, মানে বুঝতেই পারছো, মানে আমাদের অবস্থা খুবই খারাপ, এত খাওয়া যায় না। তো যাই হোক, কিন্তু আমার খুব ভালো লেগেছে বারবিকিউ নেশনের লোকদের ব্যবহার। আর এই দেখো, আমি যখন টেবিল বুক করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমার বার্থডে, তো এটা বলাতেই ওরা একটা বার্থডে সেলিব্রেশন আমার করে দিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের একটা শেয়ার বা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন জাগায় যে আমি আরও এরকম ভ্লগ বানাই। বুঝতেই পারছো, আমি আবার বলছি যে ডিউটি করে আমাকে ভ্লগ বানাতে হয়, তো একটু চাপের ব্যাপার থাকে, টাইম পাই না। তো যাই হোক, আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর এখানে বার্থডে সেলিব্রেশন হতে হতে না ওদের একটা মিউজিক বাজায়, তো সব স্টাফরা হাততালি দিয়েছে, মানে খুব সুন্দর এদের ব্যবহার। তোমরা যদি কেউ কোথাও এইরকম সেলিব্রেশন করতে চাও তো অবশ্যই আমি রেকমেন্ডেশন করবো যে বারবিকিউ নেশন অবশ্যই যেও, প্রত্যেকটা লোকের ব্যবহার ভালো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো আমার জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আরেকবার বলছি অসংখ্য ধন্যবাদ।